ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মুখ কি বদলে যাচ্ছে? এই প্রশ্নটি এখন সামনে ঘুরছে। যে আন্দোলনে শুরু হয়েছিল প্রশ্ন ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে, অনেকেই মনে করছেন সেটি এখন ধীরে ধীরে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, রাহুল গান্ধী কি এই আন্দোলনের নেতৃত্ব নিজের দিকে টেনে নিচ্ছেন? গত কয়েক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন শহরে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও তরুণেরা। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির অবস্থান, সংসদমুখী পদযাত্রা, এমনকি ছাত্রদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের মতো ঘটনা আন্দোলনটিকে নিয়ে এসেছে ভারতের জাতীয় ইস্যুগুলোর কেন্দ্রে। শুধু দিল্লি নয়, সোমবারের পর থেকে আন্দোলনটি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তবে এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন না কোনো বড় রাজনৈতিক নেতা, বরং সিভিল সোসাইটি, ছাত্র সংগঠন এবং তরুণদের উদ্যোগেই এটি এগিয়ে যাচ্ছিল। এই অবস্থায় হঠাৎই নতুন মোড় আসে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন 7 লোক কল্যাণ মার্গের সামনে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খড়গে সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে আটক করা হয়। রাহুলকে টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের বাসে। এ সময় তার নাক থেকেও রক্ত পড়তে দেখা গেছে বিভিন্ন ছবিতে। এই দৃশ্যই অনেকের কাছে আন্দোলনের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতীক হয়ে ওঠে এবং রাজপথের আন্দোলনটিতে সরাসরি রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা তৈরি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন রাহুল যন্তর মন্তরের ককরোচদের মূল আন্দোলনে যোগ দিলেন না? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে রাজনৈতিক হিসাব। যন্তর মন্তরের আন্দোলনের অন্যতম সংগঠক ককরোচ জনতা পার্টি নিজেদের অরাজনৈতিক বললেও সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অতীতে আম আদমি পার্টির সঙ্গে সম্পৃক্ততার কানাঘুষা রয়েছে। ফলে কংগ্রেস হয়তো এমন একটি প্ল্যাটফর্মে সরাসরি যুক্ত হতে চায়নি যেখানে কৃতিত্ব অন্য কারো হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এর পরিবর্তে রাহুল গান্ধী একই দাবিতে আলাদা কর্মসূচি বেছে নেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সংসদে আলোচনা এবং জবাবদিহিতার দাবি তুলে তিনি কার্যত আন্দোলনের রাজনৈতিক মুখ হওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে আম আদমি পার্টি অভিযোগ করেছে কংগ্রেসে আন্দোলনের কৃতিত্ব নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করছে। তাদের প্রশ্ন, যে আন্দোলনকে সরকার সপ্তাহের পর সপ্তাহ উপেক্ষা করেছিল, সেখানে রাহুল গান্ধীর বিক্ষোভের পর কেন এত দ্রুত প্রশাসনিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? ভারতের রাজনীতিতে এই প্যাটার্ন নতুন নয়। অতীতেও দেখা গেছে সামাজিক আন্দোলন একসময় রাজনৈতিক নেতৃত্বের অধীনে চলে গেছে। 2011 সালের দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, প্রতিটি ক্ষেত্রেই অরাজনৈতিক নেতৃত্ব থেকে পরিবর্তিত হয়ে রাজনৈতিক নেতৃত্বের প্রশ্নটি বড় হয়ে উঠেছিল। এখন দেখার বিষয়, ছাত্রদের এই আন্দোলন কি স্বাধীন ধারায় এগোবে, নাকি দেশটির বিরোধী রাজনীতির বৃহত্তর লড়াইয়ের অংশ হয়ে উঠবে? তবে একটি বিষয় স্পষ্ট, রাহুল গান্ধীর মাঠে নামার পর আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব এবং জাতীয় আলোচনায় এর উপস্থিতি দুটোই আরও বেড়েছে। শেখ সাদি, মানব জমিন।